একজন মানুষের পার্সোনালিটি তৈরির পেছনে একা তার ভূমিকা থাকে না। এই আমি সব, যা করব বেশ করব, যা বলেছি বেশ বলেছি, এই ভাব একদিনে তৈরি হয় না। এরা এমন শিক্ষায় অথবা কুশিক্ষায় অথবা প্রশ্রয় বড় হয়। এতটা ইনসিকিউরিটি যে কারোর ভালো সহ্য হয় না। সবার খুঁত খুঁজে বেড়ানো এদের প্রিয় হবি। এটা না করতে পারলে ডিপ্রেশনে চলে যাবে। এরা নরম মাটি খুঁজে বেড়ায় আঁচড়াবে বলে। নিজের সারা জীবনের অপ্রাপ্তি, অসহায়তা, অক্ষমতা সব ওই গালি দিয়ে বেরোয়। আমি এমন একজনকে জানি যার মা তাকে সব সময় বোঝাতো ইউ আর দ্য বেস্ট। সে কারোর অ্যাচিভমেন্ট সহ্য করতে পারত না। তার কোনো বন্ধু ছিল না, পরিবারে তার কারোর সাথে কোনো ভাব নেই। নিজের স্ত্রীর অ্যাচিভমেন্টেও তার সমস্যা। সবাইকে ছোট করে দেখিয়ে বিজ্ঞ বিজ্ঞ হেসে তারপর তার শান্তি হয়, খাবার হজম হয়। মৌখিক নৃশংসতা কি শুধুই গালি বিসর্জন? আরো অনেক রকম। সামনে থেকে সরে যাও, সরে এসো, এইগুলো এক একজন এমন ঘৃণা নিয়ে বলে যে শ্রোতার মনটা অপমানে ভরে যায়। ভার্বাল নন ভার্বাল সব ধরনের অসভ্যতা আছে সংসারে। কারো বিরক্তি উদ্বেগ করে জোরে টিভি চালিয়ে রাখা, কারো শীত করছে জেনেও ফ্যানটা ফুল স্পিডে চালিয়ে রাখা, এসব তো আছে। কিছুদিন আগে একটা সিনেমা নিয়ে কথা হয়েছিল, দ্য ইন্ডিয়ান কিচেন। এখনো ভারতের বহু পুরুষ মনে করে যে তাদের জীবাণু উচ্ছিষ্ট হাত দিয়ে পরিষ্কার করা, তাদের অন্তর্বাস কাচার দায়িত্ব স্ত্রী বা মায়ের। এসব যে ভয়ানক অসভ্যতা, এ তাদের বোঝানো অসম্ভব। এরপরেও আছে দোষারোপ ও উদাসীনতা। সংসারে কোনো কিছু অঘটন ঘটেছে তো তোমার দোষ, কোনো কিছু খুঁজে না পেলে তোমার দায়, ছেলে মেয়ে বকে গেলে তো কথাই নেই। আমি এমনও দেখেছি, পাড়া প্রতিবেশীদের সঙ্গে কোনো কারণে বাক বিতণ্ডা হলো তো সেটা বউয়ের দোষ। অনেকটাই কুচুটে সিংহের মতো। তুই জল ঘোলা করিসনি, তোর বাবা তো করেছে। আর উদাসীনতা, কেউ কথা বলার নেই, শোনার নেই। এমন অনেক সংসার আছে যেখানে সারাদিনের প্রয়োজন ছাড়া কোনো কথাই হয় না। যে যার মতো খায়, টিভি দেখে, ঘুমিয়ে পড়ে। বিয়ের প্রথম কদিন উন্মাদনা, তারপরই সব ক্লিশে। কি ভয়ানক একাকিত্বে আছেন ঘরে থাকা মহিলারা, শুধু বাড়িতে মনের কথা বলতে না পারার কষ্টে। এমন অনেক মহিলা আছে বাড়িতে, মেয়েরা আছে যারা সামান্য চিকিৎসাটুকু পায় না। না, অভাবের কারণে নয়, স্বভাবের কারণে। এখনো অনেক সংসারে স্ত্রী মরতে মরতে রান্নাঘরে থাকতে বাধ্য হয়, জল তোলে। কিন্তু কেউ জিজ্ঞেস করার নেই তোমার কি হয়েছে। পেট বা মাথা ব্যথা তো ভীষণ ঢং, হতো মেয়েলি ন্যাকামি। বাবার ব্যবহার দেখে অভ্যস্ত ছেলে মেয়েরাও মায়ের সম্পর্কে উদাসীন। মা হলো শুধু সব রকমের প্রয়োজনে যোগানদার। এসবই মানসিক অত্যাচার, নিঃশব্দে, যা মানুষকে অতলে ডুবিয়ে দিচ্ছে। যারা বেরোতে পারলেও বেঁচে গেল, কিন্তু যারা এখনো আঁকড়ে ধরে বাঁচতে চায়, একটা বড় সংখ্যক মহিলারা ভাবতেই পারে না যে এর বাইরেও একটা জীবন থাকতে পারে। চেষ্টা করে দেখা যেতে পারে।